আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়াহ ওয়া মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহ রাওয়াহুল বুখারী। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আপনারা যারা এই শীতের রাত্রিতে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই শীতের রাত্রিতে এতক্ষণ অপেক্ষা করবেন, 11:30টায় দিতে হবে কেন? বুঝেননি কথা? কয়টা বাজছে? 11:30 পার হয়ে গেছে, অথচ আমি আসছি 10টার আগে। কয়টার আগে আসছি? এখানে আসা প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা হয়ে গেল। তো আর রাত্রিতে আলোচনা করলে, আমি যে ধারার আলোচনা করি সেটা তো আপনাদের মনে থাকবে না, ঘুম ধরে গেছে, তাই না? এমনি আপনারা খেটে খাওয়া মানুষ, যারা ধনী মানুষ, টাকা পয়সা আছে, যারা ডিগ্রি আছে, তারা তো এখানে কেউ নাই, তাই না? তারা এখানে কেউ না, ওরা ঘুমাচ্ছে। ঘুমাবে না তো 12টা 1টা পর্যন্ত টিভি দেখবে, গান বাজনা করবে, তারপরে ঘুমাবে, ফজরের নামাজ পড়বে না। কুকুরের সাথে খুব ভালো মিল আছে, পার্থক্য একটাই, এদের পা 2টা আর কুকুরের কয়টা? 4টা। আপনি ওই দলের অন্তর্ভুক্ত হবেন না মুমিনদের অন্তর্ভুক্ত হবেন? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আপনারা এটা নিয়ে কখনো অসন্তুষ্ট বা কষ্ট পাবেন না। আপনাকে হাদিসটা আমি শোনাই আগে, তারপরে মূল আলোচনায় যাই। তবে শর্ত, বাদাম খাওয়া যাবে না, দয়া করে। এই তো, এটাই আসল কথা। আলোচনার পরে বাদাম খাবেন। আর যারা আশেপাশে আছেন বা দোকানে আছেন, রাস্তায় আছেন, তারা আসবেন এবং একটু সময় দিবেন আজকে আল্লাহকে, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এটা আমি দাবি করছি আপনাদেরকে। আপনারা ঘুরে বেড়াবেন না, এসে একটু বসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুর ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, আমাকে তুমি মিসকিন অবস্থাতে মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ, আর আমাকে কিয়ামতের দিন মিসকিনদের মধ্যেই উঠায়, একত্রিত করো। এই দোয়া মাঝে মাঝেই করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লিমাযা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াই খালি করেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন। তার মধ্যে একটা হলো, দেখো আয়েশা, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন আল জান্নাহ ক্বাবলা আল আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। আয়েশা, দরিদ্র মানুষ যারা, মুমিনদের মধ্যে যারা মিসকিন, এরা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? 500 বছর আগে, যেহেতু আগে জান্নাতে যাবে, তাই আমি দোয়া করি আমিও যেন তাদের সাথে 500 বছর আগে জান্নাতে যেতে। তবে মুমিন হওয়া শর্ত। কি হওয়া? মুমিন হওয়া। আর আপনারা নিঃসন্দেহে মুমিন, আল্লাহ যেন কবুল করে আপনাদেরকে। এই জন্য তো এত রাত পর্যন্ত এই শীতের মধ্যে এমন কুয়াশা, গাড়ি রাস্তায় চালানো যাচ্ছে না। এই যে আপনাদের মাঝে এতটুকু আসলাম, এই রাস্তাটুকুও খুব কুয়াশা, এরপরেও বসে আছেন আপনারা, খেটে খাওয়া মানুষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আবার বলছেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, মিসকিনদেরকে তুমি ফিরিয়ে দিও না, যদিও এক টুকরা খেজুর থাকে তবুও তাকে দিও। আবার বলছেন, ইয়া আয়েশা, আয়েশা শোনো, আহিব্বিল মাসাকিন, যারা দরিদ্র মানুষ, তুমি মিসকিন ধরনের মানুষদেরকে ভালোবেসো। ওয়াকাররিবিহিম, এবং তাদের কাছে কাছে থেকো। তাহলে কি করবেন? ফায়ুকাররিবুকিল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকেও তার কাছে রাখবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে থাকে কিয়ামতের মাঠে, তার কবর, মৃত্যু, হাসর কোনো ভয় আছে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আর একটা কথা বলছিলাম না, বলবো, আয়েশা শোনো, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। তো ইয়াদখুলু আকসারা আহলাল ফুকারা, তো ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলাম জান্নাতে যারা ঢুকছে তারা অধিকাংশই মিসকিন মানুষ। আরে তার পরেরটা বলে তার সুবহানাল্লাহ বলেন, ওয়াল ও আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যত ধনী মানুষ তারা গেটে আটকে আছে, তাদের হিসাব নেওয়া হচ্ছে। মিসকিনদের হিসাব হচ্ছে না, কোথায় চলে যাচ্ছে? জান্নাতে। আর ধনী মানুষদেরকে আটকে রাখা হয়েছে, তো তাদের হিসাব নেওয়া হচ্ছে। গায়রা আসহাবিন নার কদ উমিরা ইলান নার, আর যারা ওই অবস্থায় দেখছি, যারা জাহান্নামী, তাদেরকে বলা হচ্ছে তোমরা জাহান্নামে ঢোকো, জাহান্নামে চলে যাও। মানে হিসাব যার নিবেন সে কিয়ামতের মাঠে টিকতে পারবে না। তো বলছে যে এরা হিসাব নেওয়া হচ্ছে, আর ওই টাইমে দেখছি মানে তাদেরকে, যারা জাহান্নামী হচ্ছে তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আমরাও আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমরা অর্থ সম্পদে ধনী হতে চাই না, আমরা ঈমান এবং তাকওয়ায় ধনী হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তো এখন কি আর কষ্ট থাকলো আপনাদের? কোনো কষ্টের দরকার নেই। যদি মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয় তাহলে আর কোনো আপত্তি আছে?
এই আমার এটা আলোচনা না, কিন্তু আপনাদের দেখেই আমার একটা কথা মনে হলো। তাই এই হাদিসের শেষ অংশ না বললে তো হবে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়াকুমতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলাম, তো দেখলাম রায়তু আকসারা আহলিহান নিসা, যারা জাহান্নামে ঢুকছে তাদের অধিকাংশই হলো মহিলা। তাহলে জাহান্নামীদের দুইটা শ্রেণী পাওয়া গেল, একটা মহিলা আর একটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ আমরা জাহান্নামে যেতে চাই না, তোমার কাছে জান্নাতে একটু ছোট্ট জায়গা চাই, বলেন আমিন। আমিন। তো আপনারা দিনকে ধারণ করে থাকবেন, মৃত্যু পর্যন্ত দিনের উপরে টিকে থাকবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটা দোয়া পড়েন, আমি কখনো পড়াই না এই দোয়াটা, কিন্তু আজকে পড়াচ্ছি, আর মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। এর অর্থ কি জানেন? আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না, আর তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি, এমন অনুগ্রহ, এমন কল্যাণ চাচ্ছি যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। আর তোমার নবী মুহাম্মাদের সাথে আমি জান্নাতে থাকতে চাই, যেটা জান্নাতের সর্বোচ্চ স্তর। বলুন আল্লাহ তুমি কবুল করো, আমিন। একটু আবার দোয়াটা পড়েন তো, সবাই পড়বেন, আল্লাহ তো কবুল করতেও পারে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ফিল ইয়াউমিল ইসনাইন ওয়া ইয়াউমিল খামিস। সপ্তাহে 2 দিন জান্নাতের সব দরজা খুলে রাখা হয়, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন 2 দিন জান্নাতের সব দরজা খুলে রাখা হয়। আজকে কি বার? যেহেতু মাগরিব হয়ে গেছে, আজকে সোমবার পড়ে গেছে, সূর্য ডুবলেই বার কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আমরা কি বারে অবস্থান করছি? সোমবার। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। দোয়াটা আবার পড়বেন তো? জোরে বলবেন ইনশাআল্লাহ, যেন মুখস্থ হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ, আমিন ইয়া রাব্বাল আলামিন। চলেন এখন দুইটা কথা বলে শুনবেন তো ইনশাআল্লাহ।